কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি, আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি। আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, জাতির সাথে প্রতারণা হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই, তখন কিন্তু তাদের ভিতরে এই বোধোদয়টা হয়নি। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল, তারা যখন সেই অনুষ্ঠানে গেল না, তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না, তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল। এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কিভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না। এবং আমরা ঐক্যমত্য কমিশন একটা সুপারিশমালা দিয়েছে, আমরা সুপারিশমালাকে ইতিবাচক হিসেবে দেখেছি। প্রস্তাব 1-এর সাথে আমরা সমর্থন জানিয়েছি। সরকার এখনো তাদের অবস্থান ব্যক্ত করেনি, সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে। ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। ফলে এখনো সুযোগ আছে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, এটার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা যে দাবিগুলো সামনে এনেছিলাম জুলাই সনদকে কেন্দ্র করে, এখন দেখা যাচ্ছে যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এইটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি। এবং আমরা যেটা আগে অভিযোগ করেছিলাম, যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার, 2 কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে। এই একই চেষ্টা এখনো চালানো হচ্ছে। সনদে কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে আমার সার্বিক পরিস্থিতি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। সেই জায়গায় এই 2টি দল সহ যারা সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে এক জায়গায় আসে, ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই। এবং জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে, সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, আমাদেরও 2-1টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে, তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না। নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল, সেই ঐতিহাসিক ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে, কিন্তু এটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না। যদি নোট অফ ডিসেন্টই থাকে বা যার যার ইস্তিহারে থাকে সেই এটা এসে বাস্তবায়ন করবে তার মতো, তাহলে গণভোটেরও প্রয়োজন হয় না, পুরো ঐক্যমত প্রক্রিয়ার যে এতদিন সেটারও কোনো প্রয়োজন হয় না। ফলে আমরা যে মৌলিক সংস্কারের যেই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে, ঐক্যমত কমিশন প্রস্তাবনা দিয়েছে, উচ্চকক্ষ পিয়ারের বিষয়, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়,
বিচারপতি নিয়োগের বিষয়ে, এই সার্বিক বিষয়গুলোতে আমরা মনে করি যে গণভোটে যাওয়া উচিত এবং সরকার এই গণভোটটা কিভাবে মানে কি প্রশ্ন সেখানে রাখবে সেটা হয়তো সরকার বিবেচনা করতেছে। তবে আমাদের কাছে ঐকমত্য কমিশনের প্রস্তাব 1 যেটা, সেটা আমরা সমর্থন করে আসছি। আর দ্বিতীয়ত, গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা নয়, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয়, এটা আগে হলে ভালো।